আজকে আমাদের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে একান এক্সেলারেশন। একান এক্সেলারেশন হচ্ছে কাইন্ডা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম আরেকটা টেকনিক আমাদের। এখন আমরা একান এক্সেলারেশন কেন শিখব? মিডের হওয়ার আগে আমরা স্টার্ট করছিলাম কি দিয়ে? বাইসেকশন মেথড। দেন আমরা শিখছি ফিক্স পয়েন্ট ইটারেশন অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা শিখছি কি নিউটনস মেথড। এই মেথডগুলো দিয়েও উই ক্যান ফাইন্ড আউট দ্য রুট, বাট আমরা এখন নতুন একটা টেকনিক শিখতেছি হুইচ ইজ এইকেন এক্সেলারেশন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বা ফিক্স পয়েন্ট ইটারেশনেও কি দেখছি, আমাদের রুটটা বের করার ওয়েটা কতটা ফাস্টার হবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমার ল্যামডার ভ্যালুর উপরে। ল্যামডার ভ্যালু যদি 0 আর 1-এর মধ্যে হয় তাহলে আমি বলতে পারি কি সেটা আমার লিনিয়ার কনভার্জেন্ট, মানে সেটার কি আছে, আমি রুট ফাইন্ড আউট করতে পারবো। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সাপোজ আপনার ল্যামডার ভ্যালু যদি 0.5-এর থেকে ছোট হয় তাহলে আপনি ল্যামডার ভ্যালুটা রুটটা তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন। ইটস নট লাইক 2-3 স্টেপে ফাইন্ড আউট করতে পারবেন, বাট অল্প স্টেপে ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু ল্যামডার ভ্যালুটা যখনই হচ্ছে আমার 0.5-এর থেকে বেশি হয়ে যাবে সে সময় দেখা যাবে যে আমাদের অনেক স্টেপ লাগবে। অনেক স্টেপ মিনস অ্যাকচুয়ালি যেটা আমাদের পক্ষে কমপ্লিট করা ইম্পসিবল টাইপের হয়ে যায়। সো আমাদের এইকেন এক্সেলারেশন মেথডের যে মূল মোটিভেশন সেটা হচ্ছে যে কিভাবে আমাদের এই কনভার্জেন্ট রেট মানে ল্যামডার ভ্যালুটাকে কিভাবে আমরা কমাইতে পারি। আচ্ছা, এক্সেলারেট মানে কি? এক্সেলারেট মানে কি? এক্সেলারেট মানে কোনো কিছুকে দ্রুত করা বা তাড়াতাড়ি করা, মানে আমি কত তাড়াতাড়ি রুটটাকে বের করতে পারি। তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো এইকেন এক্সেলারেশন, ওইটার মূল কাজ হচ্ছে যে আমার কনভার্জিং রেটটাকে এক্সেলারেট করা বা তাড়াতাড়ি করা। আচ্ছা, এখন আমি যদি একটু চিন্তা করি আমরা কি করতে পারি, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা আমরা আরও আগেও দেখছি। সাপোজ আমাদের একটা ফাংশন আছে f of x equals to 1/x minus 0.5। আচ্ছা, এই জিনিসটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা রুট কি হতে পারে? রুট কিভাবে মানে বের করতে পারি আমরা? আমার ভয়েস তো শুনতে পাচ্ছেন, রাইট? এখানে যদি আমরা হাফকে f 1/x minus 0.5 equals to 0 ধরি, তাহলে আমরা কি করতে পারি? 1/x equals to 0.5। আচ্ছা, 0.5 মানে হচ্ছে 1/2। সো আমরা এখানে x equals to 2 বলতে পারি। এটা আমাদের কি প্রিভিয়াস একটা ওয়ে, মানে আমরা যদি ম্যানুয়ালি বের করতে চাই রুট তাহলে বের করতে পারি। আচ্ছা, কিন্তু আমাদের সাপোজ যদি একটা দিয়ে দেয় যে আমাদের একটা জি অফ এক্স ধরেন দিয়ে দিচ্ছে, যে আমাদের জি অফ এক্স হলো x plus 16 1/16 multiply with 1/x minus 0.5 এটা দিয়ে দিচ্ছে। এখন দিয়ে বলতেছে যে আমাদেরকে ভ্যালুসগুলো বের করে দেখা। আচ্ছা, জি অফ এক্স দিয়ে দিছে মানে কি? জি অফ এক্স দিয়ে দিছে মানে আমরা একটু ল্যামডার ভ্যালুটা বের করে দেখি ল্যামডার ভ্যালুটা কি হয়। জি অফ এক্স দিয়ে দিলে আমরা ল্যামডার ভ্যালু কিভাবে বের করি? ল্যামডা ইকুয়ালস টু জি প্রাইম অফ এক্স অ্যাবসলিউট। ওকে, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 1/16 মাল্টিপ্লাই উইথ মাইনাস 1/x স্কোয়ার। আচ্ছা, সো এখন যদি ল্যামডা ভ্যালু কীভাবে বের করতাম? যে যতগুলো রুট থাকতো জি অফ এক্সের সেখানে জি অফ
এক্স প্রাইমের মধ্যে সেই রুটের ভ্যালুগুলো বসায় বসায় আমি ল্যামডার ভ্যালু চেক করতাম। আচ্ছা, এটা ভ্যালু আসবে ধরা গেছে 0.98437। আচ্ছা, এটা যদি আমার ল্যামডা হয়, এটা থেকে আমি কি বুঝতেছি যে আমার রুট কি মানে থাকবে কি থাকবে না, এটা কি লিনিয়ার কনভার্জেন্ট, সুপার লিনিয়ার কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? এজি অফ এক্স দিয়ে কি আমি রুট পাবো? বলেন তো। পেতে পারি? বলেন। এটা তো আমরা পেতে পারি, তাই না? কারণ হচ্ছে আমার ল্যামডার ভ্যালু 1 এর থেকে ছোট, সো 1 এর থেকে যদি ছোট হয় তাহলে আমি রুট পাবো যেটা হবে আমার লিনিয়ার কনভার্জেন্ট। এখন রুট পাবো ইটস ওকে, আমার ল্যামডার ভ্যালুটা 1 এর অনেক কাছাকাছি চলে আসছে। সো ইন দ্যাট কেস আমাদের কি হবে, প্রসেসটা অনেক স্লো হবে, কনভার্জেন্ট হবে বাট প্রসেসটা অনেক বেশি স্লো হবে। দেখা গেছে আপনি যদি ম্যানুয়ালি এটা কম্পিউট করতে যান, দেখা গেছে আমাদের 818টা স্টেপ লাগবে জাস্ট এই রুটটাকে বার করার জন্য। এখন এটা কি আমাদের পক্ষে পসিবল 118টা স্টেপ করা? ম্যাম 818টা স্টেপ লাগবে, ওটা আমরা কিভাবে বের করছি? আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রিডিটারমাইন্ড। দেখা গেছে আমাদের দেওয়া আছে এই ফাংশনটা দেওয়া আছে, দেন আমার জি অফ এক্স এটা দেওয়া আছে। সো আমরা কি করতেছি, আমরা একটা ইনিশিয়াল পয়েন্ট লাগবে যেখান থেকে আমরা শুরু করব, চলবে 0.15। সো ফার্স্ট টাইম আমার কি হবে, কে এর ভ্যালু যখন 0 হবে, আমার এক্স কে এর ভ্যালু হচ্ছে 1.5, তখন আমার জি অফ এক্স কে এর ভ্যালুটা কি আসতেছে, জি অফ এক্স কে এর ভ্যালু আসবে 1.510417। আচ্ছা, একটা প্রবলেম সলভ করতে কতগুলা ইটারেশন লাগবে বা কতগুলো স্টেপ লাগবে সেটা আমরা কোথায় দেখছিলাম, একদম ফার্স্ট টপিকে এন এর ভ্যালু বের করতাম লং দিয়ে, মনে আছে? বাইসেকশন মেথডে ওইটা এখানে ইউজ করতেছি না, এখানে আমরা ম্যানুয়ালি চেক করে করে দেখতেছি। আচ্ছা, এরপরে সাপোজ আমাদের কে এর ভ্যালু 1 হলো, সো এক্স এর ভ্যালু কত হবে, এক্স2 এর ভ্যালু কত হবে, এখানে কি হবে, x1 হবে না? সো x1 আমার কোত্থেকে আসবে অ্যাকচুয়ালি, হ্যালো, প্রিভিয়াসলি যেটা ক্যালকুলেট করছে সেটাকে আমি x ধরবো। আচ্ছা, সেটা হচ্ছে আমার 1.510417। সো এখানে আমার জি অফ x1 হচ্ছে 1.52056546। আমার অ্যাকচুয়াল রুট কত, 2। তাহলে আমি দেখছি কি আমি রুটের দিকে আস্তে আস্তে যাচ্ছি, দেখেন তো আমি 2 এর দিকে কি যাচ্ছি আস্তে আস্তে, 2 এর দিকে আস্তে আস্তে যাচ্ছি। ইয়েস ম্যাম। আচ্ছা, 2 এর দিকে আস্তে আস্তে গেলেও আমরা আরেকটু জিনিস দেখি, ধরেন এখানে হচ্ছে আমার x, this is my x1, so x1 মাইনাস x স্টার মানে আমার অ্যাকচুয়াল যে রুটটা, সেটা আমি একটু ক্যালকুলেট করে দেখি। আমার আসছে x1 আসছে আমার এত, অ্যান্ড এটা থেকে যদি আমি 2 মাইনাস করি, সো 1.510417 minus 2, so that will be 0.4895
8 3 দেখেন 2 এর থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি অনেক দূরে আছি, সো আমাকে আরও ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি এইভাবে করতে থাকি, দেখা গেছে আর কয়েকটা ইটারেশনের পর I will get g of x3 which will be my 1 point, sorry, g of x3 equals to 1.53998 দেখেন তো আমি 1.51 থেকে 1.53 তে আসছি x3 দিয়ে। আচ্ছা, এরকম করে আমার দেখা গেছে আরও ইটারেশন করতে করতে আমি যখন 801 নাম্বার ইটারেশন করব, তখন দেখা গেছে আমার g of x 818 ওর ভ্যালু আসবে কত, 1.9999। ওকে যদি আমি 7 ফিগার পর্যন্ত চিন্তা করি, তাহলে আমার যদি রাউন্ড আপ করা লাগে, তাহলে আমি রাউন্ড আপ করলে এটাকে 2 এর কাছাকাছি বলতে পারবো। এখন দেখেন আমাদের পক্ষে কি কখনো ম্যানুয়ালি এতগুলো ইটারেশন করা পসিবল বলেন তো? এটা তো দেখা গেছে প্রিডিটারমাইন্ড আগে করা ছিল, দেখে আমরা বলছি যে 818টা স্টেপ লাগবে। এখন আপনি কি ডট ডট দিয়ে স্টেপগুলো করে দিতে পারবেন, বা আমি কি জানি অ্যাকচুয়ালি ভ্যালুসগুলো কি আসবে? সো আমরা যেহেতু জানি না, আমাদেরকে কি করতে হবে, নতুন একটা মেথড ট্রাই করতে হবে, যে মেথডটা দিয়ে আমি কি করতে পারবো, যে মেথডটা দিয়ে আমি ফার্স্টের ওয়েতে ক্যালকুলেশন কমপ্লিট করতে পারবো। আর এমনিতে সাপোজ ধরেন আমাদের যদি 10টা ইটারেশনও লাগে, এই মেথডটা ইউজ করলে আমরা 3-4টা ইটারেশনই সলিউশন বের করতে পারবো। সো আমরা ফার্স্টে একটু এটার ফর্মুলাটা দেখি। এটার ফর্মুলাটা কি হবে, x hat k plus 2 equals to xk minus xk plus 1 minus xk whole square divided by xk plus 2 minus 2 xk plus 1 plus xk। আচ্ছা, এটাকে আমার কি বলা হয়, এটাকে বলা হয় আমার aiken accelerated value of x বা aiken root of x। দিস ইজ, এই ফর্মুলাটাতে আমরা একটু চিন্তা করে করলে দেখতে পারি আমাদের কয়টা পয়েন্ট অ্যাকচুয়ালি দরকার। x hat of x k plus 2 ফাইন্ড আউট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল x of k plus 2 দরকার, দেন আমাদের x of k plus 1 দরকার, আর আমাদের x of k দরকার, মানে আমাদের পরপর বা সিরিয়াল ওয়াইজ 3টা পয়েন্ট দরকার। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আরেকটা একটু চিন্তা করে দেখতে পারি না, যে 3টা পয়েন্ট আমার দেয়া দরকার হয়ে থাকে। আমাদের ইনিশিয়ালি অ্যাকচুয়ালি এতদিন আমরা যেই প্রবলেম সলভ করে আসছি, বাইসেকশনে আমার কি দেওয়া থাকতো, 2টা পয়েন্ট দেওয়া থাকতো। তারপর ফিক্সড পয়েন্ট ইটারেশনেও কি দেওয়া থাকতো, স্টার্টিং একটা পয়েন্ট দেওয়া থাকতো। দেন লাস্ট ক্লাসে আমরা কি পড়ছি বলেন তো, লাস্ট ক্লাসের টপিকটা কি ছিল বাবা? নিউটনস মেথড। নিউটনস মেথডে আমাদের কি দেওয়া থাকতো, একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকতো। আচ্ছা, একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকলে কি আপনারা এই এইকেন অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করতে পারবেন? এইকেন অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করতে পারবেন বলেন তো? অ্যাপ্লাই করা কি পসিবল নাকি পসিবল না? সাপোজ আপনাকে একটা ফাংশন দিয়ে দিছে which is f of x, it can be anything, দেন আপনাকে x নট একটা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিচ্ছে, তাহলে কি আপনি এইকেন অ্যাক্সেলারেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সামহাউ? আচ্ছা, আর একটু ভেঙে দেখি, একটু ভেঙে দেখার চেষ্টা করি যে আমাদের এখানে ডিফারেন্ট ভ্যালুজ আছে,
xk xk plus 1 xk plus 2 এই তিনটা ডিফারেন্ট ভ্যালু আছে। আমার এখন একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকবে সবসময় কি এক্স নট। আচ্ছা, এক্স নট দেওয়া থাকলে আমি নেক্সট পয়েন্টটা বের করতে পারি না? নেক্সট পয়েন্টটা আমার কি হবে এক্স ওয়ান। যদি আমার জি অফ এক্স দেওয়া না থাকে তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি লাস্ট ক্লাসে যে টেকনিকটা শিখছি নিউটন র্যাপসন মেথড, নিউটন র্যাপসন মেথড দিয়ে আমি নেক্সট পয়েন্টটাকে বের করতে পারি না খুব ইজিলি? সেটা কি পারি নাকি পারি না? নিউটন র্যাপসন মেথডের আমার ফর্মুলাটা কি ছিল? এফ অফ এক্স কে প্লাস 1 ইকুয়ালস টু এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে। সো এটা আমরা নিউটন র্যাপসন দিয়ে এক্স নট থেকে এক্স ওয়ান বের করতে পারি। আচ্ছা, আমাদের বলছে যে তিনটা ভ্যালুস লাগবে। এখন আমি দুইটা পয়েন্ট পাইছি, সাপোজ একটা আমাকে দেওয়া আছে এবং আরেকটা আমি কি করছি নিউটন র্যাপসন দিয়ে বের করছি। সো আমার অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট লাগলে আমার এক্স টুও বের করা লাগবে। সো এক্স টু আমি সেম নিউটন র্যাপসন মেথড দিয়ে বের করতে পারি না? পারি। আচ্ছা, তিনটা পয়েন্ট যখন আমি ফাইন্ড আউট করে ফেলবো তখন আমি কি করব? তখন আমি এই তিনটা পয়েন্টকে ইউজ করে অ্যাকচুয়ালি আমাদের এইকেন এক্সেলারেশন মেথডটা ইউজ করে x2 অফ হ্যাট ফাইন্ড আউট করতে পারি। এখানে আমরা অ্যাপ্লাই করতেছি এইকেন এক্সেলারেশন। আচ্ছা, এখন আপনি x2 অফ হ্যাট পাইছেন, এটাকে আমার বলে দুইটা ইটারেশন। দেখেন আপনি কাজ করছেন কি এক্স নট থেকে এক্স ওয়ান বের করছেন নিউটন র্যাপসন দিয়ে, এক্স ওয়ান থেকে এক্স টু বের করছেন নিউটন র্যাপসন দিয়ে। তিনটা পয়েন্ট পাওয়ার পর আপনি এইকেন এক্সেলারেশন ইউজ করে কি করছেন এক্স টু কে এক্স টু হ্যাট বের করছেন, তাই না? এটা হচ্ছে আমার দুইটা ইটারেশন, কারণ আমি এক্স টু হ্যাট পর্যন্ত ফাইন্ড আউট করতে পারছি সাকসেসফুলি। আচ্ছা, এরপরে আমার কি কাজ? এরপরে সাপোজ আমাকে বললো যে কি 6টা ইটারেশন পর্যন্ত দেখাইতে বলে, যদি 6th ইটারেশন দেখাইতে বলে কোনো কোয়েশ্চেনে, তাহলে আমি কি করব? কোথায় যে থামবো? আচ্ছা, এক্স টু অফ হ্যাট এখন আমার এটা একটা নতুন পয়েন্ট, এটা একটা নতুন পয়েন্ট। সো এই পয়েন্টটা থেকে আমি এক্স থ্রি বের করতে পারবো এগেইন কিভাবে? নিউটন র্যাপসন ইউজ করে। আচ্ছা, এরপরে এক্স থ্রি থেকে এক্স ফোরও আমি এগেইন বের করতে পারবো নিউটন র্যাপসন ইউজ করে। এখন দেখেন এখানে এসে আমি এক্স টু অফ হ্যাট, এক্স থ্রি আর এক্স ফোর এই তিনটা আমার নতুন তিনটা পয়েন্ট না আমি পাইছি। তাহলে এই নতুন তিনটা পয়েন্টকে ইউজ করে আমি কি বের করতে পারবো? এক্স ফোর অফ হ্যাট। এটা কি একটু কঠিন লাগতেছে? আচ্ছা, প্রবলেম সলভ করতে করতে এটা ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্স ফোর অফ হ্যাট বের করার পরে আমি কি করতে পারি? এক্স ফাইভ বের করতে পারি নিউটন র্যাপসন দিয়ে, অথবা যে কোনো রুট ফাইন্ডিং অ্যালগোরিদম আপনি ইউজ করতে পারেন। নিউটন র্যাপসন অনেক ফাস্টার, এই জন্য আমরা এটা দেখাচ্ছি। এরপরে সাপোজ আমি এক্স সিক্স বের করছি এগেইন নিউটন র্যাপসন দিয়ে। সো আমাকে বলছে 6টা ইটারেশন। এখন 6টা ইটারেশন আমি কেমনে বুঝবো? দেখেন আমি এখানে আবার নতুন কি তিনটা পয়েন্ট পাচ্ছি, এক্স ফোর পাচ্ছি, এক্স ফাইভ পাচ্ছি, এক্স সিক্স পাচ্ছি। সো এই তিনটা ডেটা পয়েন্ট দিয়ে আমি কি করতে পারি? এক্স সিক্স অফ হ্যাট ক্যালকুলেট করতে পারি এইকেন অ্যাক্সেলারেশন দিয়ে, পারি না? সো এইভাবে আমি 6টা ইটারেশন দেখাতে পারি। আচ্ছা, এখন এটা তো হলো যে আমাদের যদি একটা ফাংশন দিয়ে দেয় আর হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দেয়।
সো আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম সেখানে কি দেখছি যে আমাদের জি অফ এক্সও দেওয়া ছিল, কিন্তু জি অফ এক্সও যদি আমার দেওয়া থাকে তাহলে আমি কিভাবে ফাইন্ড আউট করব? একটু দেখি কোয়েশ্চেনটা, এরকম একটা কোয়েশ্চেন যদি আমার আসে। সো একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 1/x মাইনাস 0.5, অ্যান্ড ওরা আমার জি অফ এক্সটাকেও ফিক্স করে দিছে। জি অফ এক্সটা আমার কি ছিল? x plus 1/16 1/x minus 0.5 দিয়ে দিছে ওরা। দেন আমি এখান থেকে আগে থেকে রুট কি বের করছি, রুট বের করে রাখছে আমার x star equals to 2। সো ওরা আমাকে দিয়ে দিছে একটা ইনিশিয়াল পয়েন্ট হুইচ ইজ 1.5, যেটাকে আমার 7 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কাউন্ট করতে হবে। আচ্ছা, করলাম। এখন একটু দেখি আমরা যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে আমাদের কি হবে। একটা কালার নেই। সো সাপোজ আমার কে এক্স অফ কে, আর আমি এখানে আমার ইরোরটা বের করতেছি। আচ্ছা, এখানে তাহলে আমি কি করতে পারি? এখানে ফার্স্ট টাইম আমার কি থাকবে? ফার্স্ট টাইম আমার কে এর ভ্যালু থাকে 0। আচ্ছা, কে এর ভ্যালু যখন 0, তার মানে আমার এক্স কে কি কত হবে? এক্স নট। এক্স নট কত আমার দেওয়া আছে? 1.5। আচ্ছা, এরপর আমি কি করব? এক্স এর কে এর ভ্যালু 1 যখন বাড়াবো তখন আই উইল ফাইন্ড আউট জি অফ এক্স নট। আচ্ছা, জি অফ এক্স নটটা আমার কি হবে? অ্যাকচুয়ালি x1 হবে। এটার ভ্যালু কত আসবে? একটু ক্যালকুলেটরে যদি আমরা এই ইকুয়েশনটা বসায় দিই, জি অফ এক্স এর এই ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেটরে বসায় দিই, আবার ক্যালক প্রেস করে করে আমরা এই ভ্যালুসটা বের করতে পারবো। আচ্ছা, এটা আসবে সাপোজ 1.510417। আচ্ছা, আসলে আমার এরর এখানে কি আসবে? x1 মাইনাস x স্টার। আমি এই ভ্যালুটাকে মাইনাস করব কত থেকে? 2 থেকে, 2 দিয়ে মাইনাস করব। তো যেহেতু আমি মডিউলাস করতেছি আমার পজিটিভ ভ্যালুই আসবে, 0.848953। দেখেন আমাদের এটা আসতেছে এরর। সো আমরা অ্যাকচুয়ালি রুটের থেকে মোটামুটি অনেকটা দূরেই আসি। আচ্ছা, তাহলে আরেকটা ইটারেশন করি। ইটারেশন করলে এখানে আমি বের করব কি? g1 জি অফ x1 এর ভ্যালু, জি অফ x1 এর ভ্যালু বের করলে আসবে 0.520546। সো আমি আবার একটু এররটা বের করে দেখি, যদিও আমাকে এখানে এরর বের করতে বলে নাই, স্টিল 0.479454। আচ্ছা, এখন দেখেন তো আমার কাছে কয়টা পয়েন্ট আছে? আমার কাছে এক্স নট আছে, x1 আছে, আর x2 আছে। তাহলে আমি কি এইকেন অ্যাক্সেলারেশন ইউজ করতে পারবো? আমি এইকেন অ্যাক্সেলারেশন ইউজ করতে পারবো পরের স্টেপে। বাই দ্য ওয়ে, ওইটা আমার 3 হবে না, এক্স কে এর ভ্যালু হবে আমার 2 হ্যাট। আচ্ছা, এইকেন অ্যাক্সেলারেশনের আমরা ফর্মুলাটা কি দেখছিলাম? ফর্মুলা দেখছিলাম এক্স কে প্লাস 2 হ্যাট ইকুয়ালস টু এক্স কে মাইনাস এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কে প্লাস 2 মাইনাস 2 এক্স কে প্লাস 1 প্লাস এক্স কে। আচ্ছা, এখানে যদি আমরা এখন এই ভ্যালুসগুলো বসাই দিই তাহলে কি আসবে আমার? এক্স নট মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই x2 minus 2x1 plus x0। আচ্ছা,
আমার কাছে x0 এর ভ্যালু আছে 1.5 which is given, আমার কাছে x1 এর ভ্যালু আছে which is this one, আমার কাছে x2 এর ভ্যালু আছে this one. সো আমি সবগুলা ভ্যালু যদি বসায় দেই তো আমার অ্যান্সার আসবে 1.877604. আমি 7 সিগনিফিকেন্ট বিট নিয়ে কাজ করতেছি। সো দেখেন তো আমার আগের স্টেপে ছিল 1.52 সামথিং, আর এখানে আমার চলে আসছে কত 1.877 সামথিং। এটা অনেকটা চেঞ্জ হয়ে যায় না? আমি এখানে একটু দেখাই আমাদের এররটা, x2 hat minus x star equals to 0.122396. সো আমাদের দেখা গেছে আমরা রুটের অনেক কাছাকাছি চলে আসছি একটা এইকেন এক্সেলারেশনের পরপরই। আচ্ছা, এখন আমরা 2 থেকে 2 হ্যাটে গেছি, কারণ কি আমরা আগের এই অ্যালগোরিদমটাকে ফলো করতেছি যে আমরা 3টা ডেটা পয়েন্ট পাবো নতুন, তারপরে আমরা একবার এইকেন এক্সেলারেশন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে আমরা x2 হ্যাট পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি 2 হ্যাট পেলাম। এরপর আমরা ক্যালকুলেশন করব কাকে, কোন পয়েন্টে ক্যালকুলেশন করা উচিত, একটু অ্যালগোরিদমটা দেখি। আমাদের x2 অফ হ্যাট ক্যালকুলেট করার পরে x3 ক্যালকুলেট করা উচিত, তাহলে আমরা এখানে 3 ক্যালকুলেট করব। দ্যাট উইল বি 3 কে ক্যালকুলেট করব g অফ x2 হ্যাট দিয়ে, which will be 1.879641. আচ্ছা, এখানে দেখি x3 minus x star equals to 0.12039. আচ্ছা, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা খুব বেশি ডিফারেন্স না, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যত বেশি ডিফারেন্স ছিল। সো আমরা আস্তে আস্তে রুটের দিকে আগাচ্ছি। সো এরপর আমরা কি করব, পরের পার্টটা কি হবে, x4 কাউন্ট করা। x4 কাউন্ট করব x3 দিয়ে 1.881642। আচ্ছা, তাই এখানে আমরা আবার ক্যালকুলেট করে দেখি x star equals to that will be our x3 x4, that will be our x4, so 0.11838 আমাদের খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না ভ্যালুটা। আচ্ছা, এখন দেখেন তো আমার কাছে কি কি পয়েন্ট আছে। আমার কাছে নতুন করে x2 হ্যাট আছে, আমার কাছে 3 আছে, আমার কাছে 4 আছে। সো আমি এই 3টা পয়েন্টকে ইউজ করে আবার এইকেন অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করতে পারি না? সেখানে আমার কি আসবে, 4 হ্যাট কম্পিউট করব আমি, সেটা কি পারি অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম? এটা আমি পারি। দেখেন, আমি যখন x2 হ্যাট x3 আর x4 ক্যালকুলেট করে ফেলবো, তখনই আমি x4 অফ হ্যাট ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি। সো এখন যদি আমি ক্যালকুলেট করি, আমার ফর্মুলা কি আসবে, x2 হ্যাট মাইনাস x3 মাইনাস x2 হ্যাট হোল স্কোয়ার ডিভাইডেড বাই x4 minus 2x3 plus x2 hat, which will be 1.99264. দেখেন, আমরা কিন্তু রুটের অনেক কাছাকাছি চলে আসছি। সো এখানে যদি আমি চেক করি, (0.007366). সো এভাবে আমাদের কি করা লাগবে, এখন আমাদের x5 ক্যালকুলেট করা লাগবে, x6 ক্যালকুলেট করা লাগবে, x6 হ্যাট ক্যালকুলেট করা লাগবে, অ্যান্ড এরপরে আমাদের 7 8 তারপর 8 হ্যাট ক্যালকুলেট করা লাগবে। দেখা যাবে যে আমাদের 8 হ্যাট ক্যালকুলেট করার সময় উই উইল গেট x6 hat minus x7 minus x6 whole square
divided by x 8 minus 2x 7 plus x 6 hat. সো এটা ক্যালকুলেট করলে আমার দেখা যাবে ভ্যালু আছে 0.2 2.000। আচ্ছা, দিস ইজ মাই অ্যাকচুয়াল রুট। দেখেন তো আমার অ্যাকচুয়াল রুট ছিল 2, তাহলে আমি যখন 8 হ্যাট ক্যালকুলেট করতেছি তখন আমি কি পাচ্ছি, আমার অ্যাকচুয়াল রুটটা পাচ্ছি। সো আমার যেখানে হচ্ছে দেখছিলাম যে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে গেলে 18টা পয়েন্ট লাগতে পারে, সেখান থেকে আমি মাত্র এতগুলা ইটারেশনেই বের করে ফেলছি। সো আমাদের এক্সেলারেটেড হয়েছে মেথডটা, মানে ফাস্টার হয়েছে আগের থেকে অনেক। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন মেথড শিখলাম, এটা কেন ইউজ করতে পারি বা করব, আমাদের ক্যালকুলেশনকে ফাস্টার করার জন্য। আচ্ছা, অনেক সময় যদি রুট বের করতে না বলে অথবা কতগুলো স্টেপ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে বা কতগুলো স্টেপ ক্যালকুলেট করতে হবে, এটা যদি বলে দেওয়া থাকে ওই স্টেপ পর্যন্ত ক্যালকুলেট করবেন, ঠিক আছে? যদি আপনাকে বলে যে এখানে 6টা স্টেপ পর্যন্ত ক্যালকুলেট করা, তাহলে আপনি কি করবেন? 6টা স্টেপ পর্যন্ত ক্যালকুলেট করলে আমি 6 হ্যাট পর্যন্ত ক্যালকুলেট করব। আচ্ছা, 4টা স্টেপ বললে কি করব, বা 4টা ইটারেশন বললে কি করব? 4টা ইটারেশন বললে আমি 4 হ্যাট পর্যন্ত ক্যালকুলেট করব। আচ্ছা, এটাই ছিল আমাদের ওভারঅল লাইক ইকেন অ্যাক্সেলারেশন। ইকেন অ্যাক্সেলারেশন ইউজ করার অ্যাডভান্টেজটা কি? ওই যে যেটা বললাম, এমনিতে আমাদের যতগুলা স্টেপ লাগতো তার থেকে অনেক কম স্টেপে আমরা রুট ফাইন্ড আউট করতে পারি বা রুট রিচ করতে পারি, যে জন্য আমরা ইকেন অ্যাক্সেলারেশন ইউজ করতে পারি। আচ্ছা, ইকেন অ্যাক্সেলারেশন ইউজ করার কোন ডিসঅ্যাডভান্টেজ আছে? কি মনে হতে পারে? কোনো প্রবলেম হচ্ছে আমাদের ইউজ করতে? কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে ইকেন অ্যাক্সেলারেশনের? আপনাদের কি মনে হয়? আচ্ছা, ইকেন অ্যাক্সেলারেশন আমি যখনই একটু দেখি আমরা অ্যালগরিদমটার দিকে, আমরা এখানে কি দেখাচ্ছিলাম, অ্যালগরিদম বা ফ্লোচার্টটার মধ্যে দেখাচ্ছিলাম যে আমাদের ইকেন অ্যাক্সেলারেশনের আগে 3টা পয়েন্ট দরকার ছিল নতুন করে। সো ওই টাইমে আমরা কি করতাম, ওই টাইমে আমরা নিউটন র্যাপসন মেথডটা ইউজ করে আরও 2টা নতুন পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকলেও আরও 2টা নতুন পয়েন্ট ফাইন্ড আউট করতাম। সো এখানে একটাই প্রবলেম, এটা যদিও খুব একটা বড় প্রবলেম না, একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদেরকে অন্য একটা মেথড ইউজ করে পরের পয়েন্টগুলা বের করতে হয়। আচ্ছা, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এটার আর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। সো আজকের সেকেন্ড টপিকে আমরা চলে যাই। আজকের সেকেন্ড টপিকের নাম হচ্ছে কসিস নিউটন মেথড। বাই দ্য ওয়ে, কসিস নিউটন মেথড অনেক টাইপেরই হতে পারে, তার মধ্যে আমরা সেন্ট মেথডটাই আজকে শুধু দেখব, এটাই আমাদের সিলেবাসে আছে। সেকেন্ড মেথড। আচ্ছা, সো এটার কাজ কি? এগেইন এটার কাজ হচ্ছে রুট ফাইন্ড করা। এটার ফর্মুলাটা আমরা একটু দেখি, এটার ফর্মুলাটা দেখলে অনেকটা বোঝা যাবে। সো এটার ফর্মুলা হবে xk plus 1 equals to xk minus f of xk minus f xk minus x1 divided by f of xk minus f of xk minus 1। আচ্ছা, দিস ইজ দ্য ফর্মুলা। এখন এটাকে বলা হয় যে ইটারেটেড ভ্যালুস অফ এক্স এর ফর্মুলা। এখন এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমার কিভাবে আসছে একটু চিন্তা করে দেখি। সো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি? লাস্ট ক্লাসে পড়ছি আমরা নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডে আমাদের ফর্মুলাটা কি ছিল?
নিউটন-রেফসন ফর্মুলাটা আপনাদের ছিল x of k plus 1 equals to previous point xk minus f of xk divided by f prime of xk। আচ্ছা, নিউটন-রেফসন দিয়ে আমরা সুন্দর মতো নেক্সট পয়েন্টটা বাইর করতে পারতাম, ওটাতে আমাদের কোনো প্রবলেম হতো না। বাট এখানে ফর্মুলাটার মধ্যে আমরা দেখি আমাদের কি করা লাগতো, আমাদের একবার এফ অফ এক্স এর মধ্যে এক্স এর নতুন ভ্যালু বসানো লাগতো, আবার এফ প্রাইম অফ এক্স এর মধ্যে এক্স এর নতুন ভ্যালু বসানো লাগতো, ডাবল বার ক্যালকুলেশনটা করা লাগতো। সো এটা কি আমাদের একটা হ্যাসেল? এটা অনেক সময় আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যেত। সো ইন দ্যাট কেস আমরা যদি সামহাউ এফ প্রাইম অফ এক্স কে কে রিপ্লেস করে দিতে পারি তাহলেই আমাদের কাজটা হয়ে যায়। আচ্ছা, সো আমরা একটু চিন্তা করে দেখি, আমরা যদি এফ প্রাইম অফ এক্স কে কে কনভার্ট করে জি অফ কে তে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কিছু একটা করা পসিবল। সেটা কিভাবে পসিবল? আবার একটু চিন্তা করে, আমরা মিডের আগে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন করছিলাম। ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি ছিল, কারো মনে আছে? আচ্ছা, আমি লিখতেছি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। এখন আবার এই এইচটা কিভাবে ক্যালকুলেট করতাম? Suppose if it's my initial point x naught, so ওর বরাবর যদি আমি এখানে একটা পয়েন্ট বের করি আর এর বরাবর যদি আমি একটা টেনজেন্ট ড্র করি, so I'll get my second point which will be my x1। আচ্ছা, সো এখান থেকে আমি x1 minus x naught which will be my x, মানে আমার অ্যাকচুয়ালি ডিসটেন্সটা আমি পেয়ে যাব। তাহলে এখানে আমার কি চেঞ্জেস আসতে পারে? f of x1 minus f of x naught divided by x1 minus x naught। আচ্ছা, এরপরে দেখি আরেকটা স্টেপ আমরা ক্যালকুলেট করে দেখি। এখানে আমরা কি কি পাচ্ছি? দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে x naught আর এটা হচ্ছে x1। তাহলে আমি x1 কে বাদ রাখি, x naught কে যদি আমি f of x k minus 1 ধরি তাহলে তো আমি f of x1 কে x of k বলতে পারবো। সো এইভাবে যদি আমি পুরোটাকে ডিটারমাইন করি তাহলে আমার x1 কে আমি কি বলতে পারবো? f of x কে মাইনাস x naught কে আমি বলতে পারবো f of x k minus 1 পয়েন্ট। আচ্ছা, এতটুকু যদি আমার g of k হয় or equivalent to f prime of x k হয় তাহলে আমি এই পুরাটুকুকে যদি পুরা ভ্যালুটাকে যদি আমি f prime of x k এর বদলে বসায় দিই তাহলে কি হয় একটু দেখি তো। x of k plus 1 equals to xk minus f of xk ওর মতো থাকলো। সো এটা কি আছে আমার ডিনোমিনেটরে ছিল, ডিনোমিনেটরে থাকলে এটা যদি আমার উল্টায় যায় অথবা আমি এটাকে এভাবেই যদি লিখি divided by f of xk minus f of xk minus 1 divided by xk minus xk minus 1। এখন ডিভিশন আকারে আছে, আমি যদি ওকে উল্টায় দিই, উল্টায় দিলে আমার কি আসতে পারে ভ্যালু? xk এর মতো থাকলো মাইনাস নিউমারেটর আমার f of xk আগেই ছিল, এর সাথে মাল্টিপ্লাই হবে কি xk minus xk of k minus 1, দেন আমার ডিনোমিনেটর আসবে f of x
কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস 1। আচ্ছা, এবার কি মিলছে দেখেন তো ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি মিলছে? সো আমরা এটা প্রুফ করে ফেললাম যে আমাদের ফর্মুলাটা কিভাবে আসছে। ম্যাম একটু জি, ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন এটা আরেকটু উপরে এখানে ম্যাম এখানে একটা লাইন লিখি নি, এক সেকেন্ড একটু জি লাগবে জি লিখতে। শিওর। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমরা যে প্রবলেমটা দেখছিলাম যে আমাদের নিউটন র্যাপসনে কি করা লাগতো, একবার এক্স এর ভ্যালু এফ অফ এক্স ফাংশনে বসানো লাগতো, আবার এফ প্রাইম অফ এক্স এর মধ্যে বসায় আমাদের ভ্যালুটা বের করা লাগতো। সো এটা কাইন্ড অফ টাইম কনজিউমিং ছিল, বা আমাদের ক্যালকুলেশন করতে একটু কষ্ট হতো বা কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। সো আমরা এখন নতুন কি টেকনিক শিখলাম, সেকেন্ড টেকনিক শিখলাম, যেটা হচ্ছে কসিস নিউটন মেথড। আচ্ছা, এখন এই মেথডটা ইউজ করে আমরা একটা প্রবলেম দেখি। সাপোজ এক্সাম্পলে একটা ফাংশন দেওয়া আছে, আগের মতোই দেখেন নিউটন র্যাপসনের যেরকম ছিল এরকম একটা আগের মতোই ফাংশন দেওয়া আছে 0.5। আর কি দেওয়া আছে, আমার একটা ইনিশিয়াল পয়েন্টে দেওয়া আছে 0.25। আচ্ছা, ওকে যদি আমি সেকেন্ড মেথড দিয়ে সলভ করতে যাই, এটা কি পসিবল নেক্সট পয়েন্টটা বের করা? বলেন তো, নেক্সট পয়েন্টটা বের করা পসিবল? আচ্ছা, আরেকটু চিন্তা করে দেখি, এখানে আমার যখনই আমি কি করতেছি এক্স অফ কে প্লাস ওয়ানকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, তখন আমার দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি দরকার হচ্ছে, হুইচ ইজ যে পয়েন্টটা বের করব সেই পয়েন্টের আগের পয়েন্টটা অ্যান্ড তারও আগের পয়েন্টটা আমার দরকার হচ্ছে। তাহলে আমি যদি এক্স টু বের করতে চাই তাহলে আমার কি কি দেওয়া থাকা লাগবে, এক্স নট দেওয়া থাকা লাগবে আর এক্স ওয়ান দেওয়া থাকবে যদি আমি সেকেন্ড মেথড ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে আমার একটা ভ্যালু মিসিং আছে না, তাহলে আমাকে দুইটা ভ্যালু দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন এই দুইটা ভ্যালু ইউজ করে কি আমরা বের করতে পারবো না, আমাদের রুট ফাইন্ড করতে পারবো না? কিভাবে রুট ফাইন্ড করবো? এগেইন লেটস রাইট ডাউন দ্য ফর্মুলা। xk plus 1 equals to xk minus f of xk, এখানে xk minus 1 divided by f of xk minus f of xk minus 1। আচ্ছা, এগুলোর ভ্যালুসগুলোও যদি আমি আরেকটু ইজিলি লিখতে চাই, আমি লিখতে পারি f of xk minus 1 by f of xk minus 0.5। f of xk এর বদলে আমি এটা লিখতে পারি না? কেন লিখতে পারি? আমার গিভেন ফাংশন এটা দেওয়া আছে। আচ্ছা, এরপর আমি xk minus 1 হোল ডিভাইডেড বাই, এগেইন f of xk দেওয়া আছে, ওকে আমি রিপ্লেস করব 1 বাই xk minus 0.5 minus 1 by xk minus 1 minus 0.5। আচ্ছা, সো এই পুরো ফাংশনের মধ্যে আমি কি করতে পারি, এক্স, তাহলে আমার কি কি আননোন, এক্স কে আর এক্স কে মাইনাস ওয়ান। সো দুইটা আননোন ভ্যারিয়েবল দিয়ে আমি যদি ক্যালকুলেটর একটা এক্সপ্রেশন লিখি, আমি ক্যালক প্রেস করে করে কি করতে পারবো, পুরো টেবিলটা আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো। এই ফাংশনটা জাস্ট লিখলেই হবে। দেখা গেছে আপনাদের ক্যালকুলেটরে তো এক্স ওয়াই আছে, সো আপনি যদি এটার জন্য এক্স ধরেন তাহলে এটাও এক্স,
এটাও x, সাপোজ এটাকে যদি y ধরি আমরা, this one will be my x and this one will be my y. so দুইটা unknown ভ্যারিয়েবল মানে দুইটা ভ্যালু আমি দিয়ে দিয়ে কি করতে পারি, পুরো টেবিলটা এখন ফিল আপ করে ফেলতে পারি। সো ফার্স্ট টাইম আমাদের k এর ভ্যালু কত হবে, ফার্স্ট টাইম k এর ভ্যালু হবে 0। আচ্ছা, k এর ভ্যালু 0 হলে আমার x নট এর ভ্যালু কত হবে, 0.25। কোথা থেকে পাচ্ছি, এটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমার k এর ভ্যালু যখন হবে 1, তখন আমার xk মানে কি, x1 এর ভ্যালু কত হবে 0.5। আচ্ছা, এই দুইটা পয়েন্ট আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। এখন দেখেন আমি দুইটা পয়েন্ট ইউজ করে এই ফাংশনটা থেকে কি আমি সামহাও x3 বের করতে পারবো, ক্যালকুলেটর প্রেস করি এটা x3টা সরি x2 সো x2 বের করা পসিবল। ক্যালকুলেটরের জাস্ট ভ্যালুটা বসাই দিলে আমার আসতেছে 0.6875। সো আমরা দুইটা পয়েন্ট দেয়া থাকলে তার নেক্সট পয়েন্টটা কিভাবে বের করা যায় এরকম একটা নতুন টেকনিক শিখলাম। সো সাপোজ এখন যদি আমি x3 বের করতে চাই, এগেইন আমি কি করব, জাস্ট ক্যালকুলেটরের ভ্যালুগুলো দিব 0.1562। দেখেন আমার এই 0.6875 ক্যালকুলেট করার জন্য এই পয়েন্টটা দরকার হয়েছে আর এই পয়েন্টটা দরকার হয়েছে। এখন আমার x3 ফাইন্ড আউট করার জন্য কাকে কাকে লাগবে, ওর প্রিভিয়াস দুইটা পয়েন্ট লাগবে, which is this one and this one, তাই না? তাহলে আমি যদি x4 বের করতে চাই তাহলে আমার কোন দুইটা পয়েন্ট দরকার হওয়ার কথা, কোন দুইটা পয়েন্ট দরকার হওয়ার কথা বলেন তো। আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইউজ করে বের করতে পারবো না, প্রিভিয়াস দুইটা পয়েন্ট দরকার হয়। আচ্ছা, এভাবে যদি আমি ইটারেশন করে যাই মানে প্রিভিয়াস দুইটা পয়েন্ট দিয়ে দিয়ে, তাহলে দেখা গেছে আমার x12 এর ভ্যালু আসবে 2.0000। আমি বাকি স্টেপসগুলো করলাম না, আই গেস এই স্টেপগুলো আপনারা নিজেরা করে বের করতে পারবেন। আদৌ এটা আসে কিনা এটা একটু বাসায় ট্রাই করে দেখবেন। আচ্ছা, এখন এর মাধ্যমে হচ্ছে আমাদের রুট ফাইন্ডিং অ্যালগোরিদমের টপিক শেষ। এখন দেখেন আমরা কি করছি, 12টা ইটারেশন করে রুট বের করে নিয়ে আসছি। এখন আমাকে তো কোনো কিছু কোয়েশ্চেনে বলে দেয়া নাই যে এতগুলো স্টেপস করো বা এতগুলো ইটারেশন করো। যদি আমাকে ফিক্স করে দিত তাহলে আমি কি করতাম, অতগুলো পয়েন্ট পর্যন্তই ফাইন্ড আউট করতাম। আর যদি বলে না দেয় তার মানে কম স্টেপ দিয়ে আমি রুট বের করতে পারবো, তাহলে আমাকে সবগুলো স্টেপ বের করে দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানেই হচ্ছে আমাদের টপিকটা শেষ।